নমস্কার বন্ধুরা, চলে এসেছে আজকে একটা মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে আমি করব খয়রা মাছের সর্ষে বাটায় ঝাল। তো খয়রা মাছের সর্ষে বাটায় ঝাল করতে গেলে কি কি লাগবে, এখানে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, একটু অল্প পরিমাণে জিরে গুঁড়ো, এটা নিয়েছি ধনে পাতা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বাটা একটু নুন দিয়ে। আর নুন হলুদ তো অবশ্যই লাগছে, রান্নাটা আমি করব সর্ষের তেলে। যদি আজকে রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। তো এগুলো হচ্ছে গঙ্গার খয়রা মাছ, এটা কিন্তু খুব সুস্বাদু একটা মাছ, দারুণ খেতে হয়। তো আমি কিভাবে রান্না করছি আপনারা আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো মাছটা রান্নার জন্য প্রথমে আমি গ্যাসটাকে অন করে কড়াইটাকে গরম করে নেব। তো কড়াইটা গরম হতে হতে এখানে মাছ আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেবো একটু। একদম টাটকা মাছ, এটা কিন্তু খেতে খুব সুস্বাদু। নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেবো মাছের গায়ে। আর মাছগুলো কিন্তু ভীষণ চকচকে, দেখতেও খুব সুন্দর। মাছে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবার কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নেবো। তো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। সব মাছ একবারে দেবো না, মাছ দুবারে ভাজবো, যেহেতু অনেকটাই মাছ। সর্ষে বাটায় খয়রা মাছের ঝাল, এটা একটা সাবেকি দিনের রান্না, খুব দারুণ টেস্টি একটা পদ। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, যেভাবে আমি রান্না করছি এইভাবে ট্রাই করবেন। মাছগুলো আমি এপিট ওপিট করে একটু ভেজে দেবো, খুব বেশি ভাজার দরকার নেই। এবার মাছগুলোকে একটু উল্টে দেবো। বাজারে এই মাছটা কিন্তু হামেশাই পাওয়া যায়, আপনারা বাড়িতে নিয়ে এসে কিন্তু একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। তো সব মাছগুলো তুলতে দিয়েছি আমি। এবার ভেজে ভালো করে ভেজে তুলে নেবো। তো মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেবো। এই মাছ খুব নরম মাছ, খুব সাবধানে মাছগুলোকে তেল থেকে তুলতে হবে। সব মাছগুলোকে আমি তুলে নিলাম, নিয়ে বাদবাকি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো বাদবাকি মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো আমি তেল থেকে। এই খয়রা মাছগুলো যদি গঙ্গায় হয় সেজন্য এগুলোকে গাং খয়রা বলে। দারুণ সুস্বাদু একটা মাছ। সব মাছগুলো আমি তুলে নেবো তেল থেকে। এই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যে প্রথমে আমি একটা শুকনো লঙ্কা দেবো, দেবো আমি কালো জিরে। এই ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে প্রথমে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। দেবো অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এটা অপশন, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এমনি এটা একটা সুস্বাদু মাছ। শুধু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কাতে ঝোল করলেও এটা দারুণ লাগে খেতে। তো আমি এই সময় একটুখানি নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে দেবো আমি ধনে পাতা কুচিটা। ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতো নুন তো দিয়েই দিয়েছি, একটু হলুদটাও দিয়ে দেবো। তো হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দেবো আমি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেবো। তো ঝোলটাকে ফুটে ওঠার জন্য আমি ঝোলটাকে ঢেকে দেবো। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলোই দিয়ে দিলাম। ঝোলের মধ্যে ভালো করে পাতিয়ে দেবো। সর্ষে বাটাটা আমি পরে দেবো, এখন দেবো না, ঝোলটা একটু ফুটুক তারপরে।
তো এবার আমি মাছটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট আমার মাছটা ফুটে গেছে। এখন আমি এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, এটা আমি উপর দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আবারও আমি 5 মিনিট মাছটাকে ঢেকে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে মাছটা, এবার আমি দেখে নেব। তো সাবেকি দিনের রান্না সর্ষে বাটায় গাং খয়রার ঝাল কিন্তু একদম রেডি। তো শুধু একটুখানি যেহেতু ঝাল, এই যে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে মাছটাকে আমি সার্ভ করে নেব। তো কাঁচা তেলটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে। এবার আমি গ্যাসটা অফ করে 5 মিনিট মাছটাকে ঢাকা দিয়ে আমি মাছটাকে সার্ভ করে নেব। তো এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেবো, মাছটা আবার রেডি হয়ে গেছে। তো ফিরে আসি 5 মিনিট পর। তো 5 মিনিট হয়ে গেছে, এবার মাছটাকে আমি সার্ভ করে নেবো প্লেটে। অসাধারণ দেখতে হয়েছে মাছটা, খেতেও দুর্দান্ত হয়েছে। তো এবার আমি প্লেটে সার্ভ করে নেবো। একদম রেডি সাবেকি রান্নায় সর্ষে বাটায় গাং খয়রার ঝাল। আপনার বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন, বাজারে পেলে নিয়ে আসবেন এই মাছ, দারুণ খেতে হয়, খুব সুস্বাদু একটা মাছ। এবার আমি প্লেটে আস্তে আস্তে সার্ভ করে নেব। তো সর্ষে বাটায় সাবেকি রান্না গাং খয়রার ঝাল কিন্তু একদম রেডি। এই যে সার্ভ করে নিয়েছি প্লেটে, দারুণ একটা রেসিপি, আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি আজকে ভালো লাগে রেসিপিটা লাইক শেয়ার করে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই এই সুস্বাদু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দারুণ একটা রেসিপি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকবেন।